এই যে ভাইয়াকে ফোন দিছিলাম আর কি, যে আপনাদের ইংলিশ কমিউনিকেশন ক্লাসের জন্য। আজকে আপনার Yeah. কোন যে মিটিং আপু, দেখি লাইভ হয় নাকি আজকে। চোখে তো হচ্ছিল না। আপু আপনি স্ক্রিন শেয়ার দেন, বুঝছেন? ও এটা করছেন, বাহ অনেক সুন্দর হয়েছে। ওই মকআপটা কি দেওয়া যাবে? একটু দেন তো আপু মকআপটা করে। আপু কে বানাইছে এটা? এটা সপুর আপু বানাইছে। কন্টেস্টে দিছিলেন আপু? কন্টেস্টে দিছিলেন? কন্টেস্টে ওই যেখানে আমার আইডিতে ঢুকছি, তো এখন দেখছি ওখানে ক্লোজ দেখাচ্ছে, মানে সময়টা দেখা ছিল না। আমি তো পেন্ডিং এ চলে গেছে তাহলে। আমার আইডিতে ঢুকছে, একটু দেখেন তো ভাইয়া। আপু শুনেন, লোগো বানানোর আগে অবশ্যই ডেটটা ফলো করবেন, মানে আপনি কয়দিন সময় ডেটটা আছে। দেখবেন না? মানে হ্যাঁ লোগো বানাইছেন ঠিক আছে, এটা আপনি একটা কাজ লোগোটা অনেক করতে সুন্দর পারেন। হয়েছে। আচ্ছা, এটা একটা কাজ করতে পারেন, এই লোগোটা আপনার ওই যে বিহান্স একটা আইডি খুলতে বলছিলাম না, অ্যাডোবি বিহান্স, হ্যাঁ বিহান্সের একটা আইডি খুলতে বলছিলাম না, ওখানে পোর্টফোলিও করতে পারেন, বুঝছেন? কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে, ক্রিয়েটিভ আছে। ওখানে আপনি পোর্টফোলিও করেন, ওখান থেকেও কিন্তু আপনার মার্কেটিং হয়, সেল হয়। এটা দিয়ে হচ্ছে জাস্ট এডিট করে অন্য কোনো লোগো অনেক লোগো বানানো যাবে এই টাইপের। সেই জন্য আর এআই ফাইলগুলো রেখে দিবেন। এআই ফাইল মানে তো বোঝেন এআই ফাইল কোনটা, ওটা রেখে দিবেন। আর এটা আপনি বিহান্সে আপলোড দিয়ে দেন। আপনারা একটা কাজ করবেন, সবার আইডি গুলা লিস্ট নিয়ে একবার করে ভিউ দিবেন, বুঝতে পারছেন? একবার করে ভিউ দিলেও দেখা যাবে যে আইডি গুলা রিভিউ বাড়বে। আর বিহান্সে ঢুকে সবার পোর্টফোলিও গুলো লাইক কমেন্ট করবেন। ওখান থেকে কিন্তু আমার সকালের ব্যাচের যে নাফির যে কাজটা সেল হইছে, ওটা কিন্তু বেহান্স থেকেই সেল হইছে। ও ফার্স্ট অফ অল বানাইছিল আপনার হচ্ছে একটা কন্টেস্টের জন্য, পরে কন্টেস্টটা হয় নাই, ও তখন বলা আপু এটাকে পোর্টফোলিও করতে পারি। তো ওটা একটু ডিফারেন্ট টাইপের কাজ ছিল, মানে ক্রিয়েটিভ। তখন বুঝলাম হ্যাঁ ক্রিয়েটিভ জিনিসগুলো আপনারা বিহান্সে দিবেন। কপি পেস্ট এখানে ওখানে যেখানেই করেন, নিজেরও তো মাথা থেকে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিছু জিনিস বের হয়, তাই না? আপনাদের সবার একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে প্রথমে বলছেন যে ইউনিক জিনিস হতে হবে, আলাদা জিনিস হতে হবে, কিন্তু এখন দেখতেছি সবই খালি কপি পেস্ট মারে। তো ব্রিহান্স হচ্ছে আপনার অ্যাডোবির একটা মার্কেট প্লেস, বুঝতে পারছেন? ওই জন্য আপনারা বিহান্সে যে ক্রিয়েটিভ যেসব পোর্টফোলিও গুলো করেন, এই যে কি সফুরাপুর এই কাজটা অনেক সুন্দর হয়েছে। ওখান থেকে আমি না সময় পাচ্ছি না, বুঝছেন? আমার তো আমি জানি আপনি আসলে আপনার হ্যাঁ আপনার দেখে অন্য সবার শেখা উচিত। আমি সময় দিতে পারছি না। সেটাই তো বললাম, আপনাকে দেখে না সবার শেখা উচিত যে একটা মানুষ এত ব্যস্ত থাকা সত্ত্বেও অফিস সংসার বাচ্চা সবকিছু সামলায়ও সে 4টা ঘন্টা আপনাদের এখানে সময় দেয় এই ক্লাসে, দেন কাজ করে। যারা ফ্রি আছে, আর যারা তারা ফ্রি সময় পায় না। আর যারা ফ্রি তারা ঘুমায়া শেষ করতে পারে না, জাস্ট কিছু বলার নাই। শকুর আপুর কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার চিন্তা আছে। ভাবনা মানে এরকম আছে যে এই যে তো মানে শীতের কাজটা এটা আমি পছন্দ করি না। তো যাই হোক এটা পেয়েছি, তো মানে আমার ইচ্ছা যে কিছুদিন করবো, কিন্তু ভবিষ্যতে অন্য কিছু করবো। আপনি এখানে অগ্রসর হইতে পারলে সত্যি এখান থেকে আপনার যে প্রচেষ্টা, এটাতে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। হয়তো এখনই করতে পারবেন না, হ্যাঁ বলেন, একটু সময় লাগবে।
হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। শকুর আপুকে বলছি যে লোগো বানায় কেমন লাগতেছে? শুকুর আপু, আপনি যে এত সুন্দর একটা ডিজাইন করছেন, ডিজাইনটা পরে আপনার কেমন লাগছে? মানে আনন্দ পাচ্ছি যে কিছু একটা হচ্ছে, পারছি। ইচ্ছা আপনার আছে, তো মানে আপনার তো সময় একটু দিলে আমি হচ্ছে যে ইয়ে করতে পারবো। আপনি সময় দিলে এখানে পারবেন, আপনার একটু সময় লাগবে, এইটাই যা। তো তাছাড়া এটা ইনশাল্লাহ আপনি ভালো বানায় কিছু করতে আপনাকে যে নুপুর আপু এই মকআপটা এটা একটু বানায় দিয়েন তো টেক্সট বক্সে। এটা বানায় আপনাকে যতটুকু এক ভালো মিনিট লাগছে তার থেকে ভালো লাগবে যদি আপনার ক্লায়েন্ট রেটিং দেয়। শুনতে পাইছেন আপু? কোন ভাই এর জন্য কথা বলছে, আমাকে কিছু বলছেন? জি আপনাকে বলছি এই মকআপটা একটু আমার টেক্সট বক্সে দেন তো, চ্যাট বক্সে। আপনাদের তো এই মোকআপটা আমি দিছি, আপনারা আসলে প্রিভিয়াস আপু কোনো আমি মেসেজ চেক করেন না। হোয়াটসঅ্যাপে আমি অনেক আগে আপনাদের মোকআপ দিয়ে দিছি। যাই হোক, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, কারণ আপনাদের যে পরিমাণ মোকআপ আমি সেন্ড করছি মেসেঞ্জার দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে, আমার মনে হয় না যে এই পুরা ইসেতে এরকম কোন ট্রেনার দিছে। সিরিয়াসলি কিছু বলার নাই আর। আমার পিসি হ্যাং হয়ে গেল কেন? তো আর কার কি অবস্থা বলেন? সুমন ভাই, আপনার কালকে কন্টেস্টের কি খবর? আপু বলেন, বলছি কালকের আপনার কন্টেস্ট শোনেন আমি বলি, কন্টেস্টটা আমি অ্যাটেন্ড করছিলাম, আমাকে রেটিংও দিয়েছে, মানে সবাইকে যা দিছে আমাকেও তাই দিছে। বাট ক্লায়েন্ট অন্যজনকে উইন করায় আমাকে পার্সোনালি ভাবে নক দিছে, বলতেছে জি আমি আমার উইনারকে পাইছি, আপনি মানে সামনের উইকে আমি আরো কন্টেস্ট ছাড়বো, ওইটাতে যেন আমি অবশ্যই অ্যাটেন্ড থাকি। ও মানে আপনাকে সেই করতে চাইছে, বাট আপনাকে না পাওয়াতে, বুঝতে না পাইরা অন্য একজনকে করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলছে সামনের সপ্তাহে আরেকটা কন্টেস্ট ছাড়বে, ওটাতে আমাকে অ্যাটেন্ড করতে বলছে মাসবি। ও আমাকে পার্সোনালি ভাবে লিংক দিয়ে দেয় আপু। আপনার লেট হয়েছে অ্যাকচুয়ালি, আপনি কন্টেস্টে লেট হয়ে গেছে এই জন্য। এরকম দু একটা বায়ার পাইলে পরে আর কি লাগে বলেন। ও আচ্ছা আমরা আমাকে কিছু পার্সোনালি ভাবে ওনার লিংক আমাকে দিয়ে দিতেছে, বলতেছে যে কটা কন্টেস্ট মানে সার্ভে সব লিংক আমার মানে পার্সোনালিতেই দিবে। ইনশাল্লাহ, তাহলে তো অনেক ভালো কিছু হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আমি আপনি তো ওরা ওনার পাম সাথে টাম দিয়ে বিধি দিচ্ছি, মানে ওনারা তো অনেক পাম দিছি আমি। আপনাদের আমি প্রথমে বলছিলাম, মানুষ প্রশংসা তো সবাই শুনতে চায়, সে আমি ওরে বিদেশি অল হোক টাইম আর দেশি হোক। আমি ওরে অল টাইম স্যার স্যার বলে কথা বলছি, ও মানে খুবই হ্যাপি, বুঝছেন। হ্যাঁ, বিদেশিদের কনভিন্স করা আরো সহজ। আপনাদের তো আমি প্রথম থেকেই বলছি যে এমন ভাবে কথা বলবেন, কথাতে যাতে ইমপ্রেস হয়ে যায়। আর অনেকেই বলে না যে স্যার বললে মাইন্ড করে, স্যার বললে কেউ মাইন্ড করে না। স্যার বললে আসলে তার ভিতরে অন্যরকম একটা ইমপ্রেশন কাজ করে যে হ্যাঁ, স্যার বলতেছে তার মানে আপু ও আমি আমার বেটার কাজের কিছুই প্রতিও করছি। মানে অনেক স্যাটিসফাইড, তো খালি এটা ভুল করেছে, বলছে সামনে সপ্তাহে আরো ছাড়বে, সমস্যা নেই। না, ও তো আসলে আপনাকে দেখতে পায় নাই, আপনি পাঠাইছেন লেটে, আর ও ওদের তো আমাকে রেটিং দিছিল, দিয়ে এখন কি প্রবলেম বুঝলাম না। সমস্যা না, এটা একটু কম ডলার ছিল, আর একটু বড় ডলারে ডাবল আচ্ছা, দিতাম। এখন যেটা হইছে সেটা হইছে, ওইটা বলে আর লাভ নাই। আমরা কাজে যাই। ওকে, লাইভ দিলাম।
দেখি লাইভ হচ্ছিল না আজ 2 দিন, বুঝছেন? কালকে লাইভ করতে পারি নাই, আজকে এই জন্য লাইভ কেবল চালু হইল। আমি কিছু টেক্সট দিয়ে লোগো দেখাই আপনাদের, হ্যাঁ আপাতত। সবাই দেখতে পাচ্ছেন? আমার তো এখন মনে হয় না, আপনারা তো সবাই বেসিক্যালি টুকটাক এখন কাজ করতে শিখে গেছেন, মানে কোন টুলস এর কিভাবে কাজ করতে হবে না হবে, লোগো একটা লোগো কিভাবে ক্রিয়েট করতে হবে, এগুলো তো এখন আপনারা সবই জানেন, তাই না? একটু রেসপন্স করেন, হ্যাঁ ক্লাসে সবাই একদম সাইলেন্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে এখন নতুন করে কোনো কিছু বলার মতো নাই যে এটা করতে শেখেন কিংবা এটা করেন, কারণ হাতে হাতে ঘড়ি তো আপনাদের হয়ে গেছে, হাতে ধরে তো কিছু করানোর আর নাই। বুঝতেছি না, আজকে পিছে অনেক স্লো স্লো কাজ করতেছে, আর পিছে কিছু হইলে তো আমি শেষ। আপনারা নিজেরা পার্সোনাল কিছু করতেছেন, কোনো কাজ? বুঝি নাই। টুকটাক হচ্ছে যে করা হয় প্র্যাকটিস। তাই? আচ্ছা, আমি একটা টেক্সট লিখতে, হ্যাঁ টেক্সট দিয়ে করি। মিটিং আছে, জাস্ট একটা শব্দ দেখলাম, ভালো লাগলো। আপার কেস কি করে না করে সেটা তো আপনারা এখন জানেন, তাই না? জি আপু। জানেন না এই জিনিসটা যে কিভাবে আপার কেস করে? জি আপু। আচ্ছা, এটাকে কপি করে একটা রাইখে দেন। ফন্ট চেঞ্জ করব, অন্য কোনো ফন্টে দিব না, ওইটাই থাকবে। গুড টাইম, নোকিয়া। আচ্ছা, যে ফন্টে আছে এই ফন্টেই থাক, সমস্যা নেই। ফন্টটা রেগুলার করা আছে, এটা রেগুলারই আছে, বোল্ড নেই। ওকে ডান। এটা একটা টেক্সট, তাই না? এটার আমি স্প্রেড আউটলাইন করে নিলাম। স্প্রেড আউটলাইন করে নিলাম। আমরা কালকে দেখছিলাম যে রেক্টেঙ্গেল দিয়ে, তারপরে হচ্ছে আমরা পলিগোনাল দিয়ে, তারপরে আপনার ইলিপস দিয়ে কিভাবে কি করব, ট্রায়াঙ্গেল দিয়ে, তাই না? আজকে আমরা সেম কাজগুলাই করব, বাট ডিজাইন গুলো একটু ডিফারেন্স কিছু দেখে আজকে ডিফারেন্ট কিছু হয় কিনা। যদিও বা আপনাদের ক্লাস শেষ, আমার মনে হয় না এখন আমার কোনো কাজ দেখানোর দরকার আছে। আমি ভাবছিলাম আপনারা লাস্টের সপ্তাহটা আপনারা নিজেরাই আমাকে কাজ দেখাবেন, যদিও বা আপনারা কেউ কোনো কাজ দেখান না। এটা আমি ফার্স্ট অফ অল আনমোড করে নিলাম না, কারণ এই স্পেসটা আলাদা করব, এটা আলাদা রাখলাম, মিটিংটা আলাদা করব। ওকে, মিটিংটা আলাদা রাখলাম, রেখে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের কালার দিয়ে দিই, রেডি দিয়ে দিই। মাছটা একটু স্লো স্লো কাজ করতেছে। ওকে ডান। আমি ক্যারেক্টার গুলো এখানে নিয়ে গেলাম, ক্যারেক্টার মানে লেখাগুলো ব্যাকে যাচ্ছে তো এজন্য ফন্ট করে দিলাম। ওকে ডান। এটা একটু ছোট করে, এই টোটালটাকে আমি ধরে এই কি ক্যারেক্টারটা আছে না, কিটাকে আমি একটু বড় করব। ও শিট, এটা তো কি করা আছে, এটা একটু সরায় নিই, হ্যাঁ এটা ধরে নিই ফার্স্ট অফ অল, সাইড করে না ধরলে তো আসবে না।
জি আপু। Okay, done. এটাকে একটু বড় করে নিলাম হ্যাঁ? এখন আমি সবগুলোকে একসাথে ধরবো, ধরে যে ডিভাইড আছে না, ডিভাইড করে দিলাম, মানে ডিভাইড না মাইনাস করে দিলাম, সরি পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম হ্যাঁ, জি আপু। মাইনাস করে দিয়ে এখান থেকে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব এখানে, করে ডিরেক্ট সিলেকশন দিয়ে শিফট ধরে এই অ্যাঙ্কারটা বের করলাম। এখানে আপনারা যে কোনো টাইপের নাম দিতে পারেন, বুঝতে পারছেন? যে আমি যে মিটিং দিচ্ছি মিটিংই দিতে হবে তা না, আমি এটার ও শিট, এটা তো ক্রিয়েট আউটলাইন করে দিছি, এটা তো ক্যারেক্টারে কাজ হবে না, দাঁড়ান, আমি একটা লিখে নেই হ্যাঁ। এটা আপনি আপার কেস না করতে চাইলেও না করতে পারেন, করে নিলাম, দরকার কি একটা কপি করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শাহিন ভাই? আপনি আজকেও লেট। হ্যাঁ আপু, লেট হয়ে গেছে। আপনি অনলাইনে অনেক সময় ধরে, কিন্তু আপনি প্রত্যেকটা দিন লেট হন, এটা কি ঠিক বলেন? আমার এই জুম থেকে ঢুকতেছিল না তো, সেজন্য আরো বেশি লেট হয়ে গেছে। একটা না একটা প্রবলেম আপনার আর থাকে। কালকে আমি আসতে পারিনি, ওই যে হ্যাঁ আমি সেটা আমি জানি, সেটা আপনি আমাকে ইনফর্ম করছেন, সেজন্য থ্যাংক ইউ, বাট আপনি ক্লাস লেট করেন, মানে ধরেন এটার সাথে এটা যাতে মিলে যায়, এটা একটু ছোট করে দেই, একটু চাপায়া দিই, তাহলে এটা এটা দুইটা একসাথে মিলে যাবে। দেখেন এইভাবে কোনো ডিজাইন করতে পারেন না, এই ডিজাইনটা কি খুব বেশি কঠিন কোনো কিছু করা হয়েছে? না আপু, আপনার আপু অনেক সুন্দর হয়েছে কিন্তু। সহজ আছে। একদম সিম্পল একটা ডিজাইন না? জি আপু। দেখ আপনাদের চিন্তা, আপনারা ফন্ট চেঞ্জ করে দিবেন, এই ফন্টই যে রাখতে হবে তা না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। ডিজাইনটা ঠিক 2 মিনিটের একটা কাজ, 2 মিনিটের একটা কাজ না, যে আপনি একটা টেক্সট নিচ্ছেন, জি তারপরে আপু। একটা রেক্টেঙ্গেল নিচ্ছেন, নিয়ে টিটা একটু টেনে দিচ্ছেন, টেনে আগায় নিয়ে এসে জাস্ট দুইটাকে গ্রুপ করে এই যে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিচ্ছেন, মাইনাস করে দিয়ে এখান থেকে আপনাদের জয়েন, ডিলেট, কর্নার, কর্নার অ্যাঙ্কার দিয়েও কিন্তু আপনাদের একবার কাজ করা হয়েছে, হয়েছে না? এই যে আপনার শেরি স্ট্রোকের একটা ডিজাইন করছিলাম, মনে আছে? মাইনাস, তো আমি এখান থেকে জয়েন অ্যাঙ্কার থেকে এখানে জাস্ট একটা ক্লিক করছি, এখানে একটা অ্যাঙ্কার জয়েন হয়ে গেছে, পরে একটা সাইড ধরে শিফট ধরে টেনে নিয়ে আসছি, কাজ কিন্তু শুধু এতটুকু, তাছাড়া আর কিছুই না। এখানে মাইনাস করাতে কি হয়েছে, এখানে কিন্তু এই ক্যারেক্টার টান নাই, যে লেখার ক্যারেক্টারটা ছিল না ওইটা কিন্তু নাই, এখানে কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে। দেখেন আমি যদি কোনো আউটপুট দেই, সরি এটা নিলাম হ্যাঁ, এটা সেন্ড টু ব্যাক করে দিলাম, এই দেখেন দেখছেন, এটা কিন্তু এই আর্টবোর্ডের কালারটা আসছে, এই লেখাগুলো এখানে কিন্তু লেখা আর নাই, আটা। সাদা, এই দেখেন সাদা, মানে এটুকু লালের সাথে যখন আমি মাইনাস করছি, মাইনাস করলে এই ফন্ট গুলা তখন কেটে গেছে, এটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, আলাদা আলাদা পাত হয়ে গেছে, বুঝতে পারছেন? টাইপ পাতটা এমনি পাতে পরিণত হয়ে গেছে। তো এই টাইপের কাজ করতে পারেন। আমি 2-3টা কাজ দেখাই, তারপর আপনারা কাজ করেন হ্যাঁ। এটা 0 দিয়ে, তাহলে লেখাগুলো দৌড়াবে, পিসিটা এখন একটু প্রবলেম দেয়, বুঝি না কেন। দুটা শব্দই আলাদা করে নিলাম হ্যাঁ, মিটিংটাও আলাদা করে নিলাম, টাইপ
চেঞ্জ কেস আপনাকে কাল আপনাদের ইলিজার টুলের কাজ করে ভালো লাগছে না? আপনারা সবাই কন্টেস্ট বাসেন। জি আপু। জি আপু। মজা। আমার কাছে তো মনে হয় যে ভালো লাগার কথা। এটার আমি কিছুই করব না, বুঝছেন? এটা ক্রিয়েটর প্ল্যান করে দিলাম, এটার একটা শেপ নিয়ে আসবো, কিচ্ছু করবো না। Just একটু একটু বড় করে দেবো। বেশি লাগতেছে। হ্যাঁ ভাইয়া বলেন। এখান থেকে জাস্ট হচ্ছে ক্যারেক্টারটা একটু সরায়া দিব, তাছাড়া কিছু করবো না। 200 করে দেবো। হ্যাঁ বলেন। 300 করলাম, 200 না। ওপরে জি আপনারা এই লেখাগুলো না একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ? জি এটাকে আমি অ্যালাইন করব, আজকে কি করতে না? অ্যালাইন করে দিলাম, হ্যাঁ? ও অ্যালাইন করে নিয়ে ক্রিয়েটর প্ল্যান করলাম, করে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এটা কালার দিয়ে দিই, রেডি দিই, ফর অল রেড কালার দিয়ে দিলাম, হ্যাঁ? এটা সিলেক্ট অবস্থায় আমি এটাতে একটা ক্লিক করব, হ্যাঁ? করে আমি আবার একটা শিফট সিলেকশন ছুটে গেল, শিফট ধরে এই ক্যারেক্টারে একটা ক্লিক করব, বুঝছেন? করে ও সরি, এখানে আগে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে নিলাম, হ্যাঁ? একই ফন্টে হলো পেস্ট ভাইয়া। করে এখানে একটা ক্লিক করব, ছুটে যাচ্ছে কেন? শিফট ধরে ডিসটেন্স হয়ে গেছে অনেকটা, তো ল্যাগ এটা শুনবেন? দুটো কিন্তু একই জায়গায় মাপে আছে, কিন্তু নতুন সরে গেছে অনেকটা। এই যে দেখেন, এই যে ইপিএস এর জন্য ইপিএস টা না ধরে তখন আমি ওইটাই করছি, এই জন্য ওটা অত দূরে সরে গেছে। কারণ এই রেক্টেঙ্গেলটা বেশ, এই জায়গাটা জায়গা নিচে বেশি, কিন্তু এখানে জায়গাটা অত বেশি নেই, একটু বড় করে দিই। ভাইয়া এই যে যে আপনার যে কন্টেস্ট সেই ফন্টে আপনি শিফট করে কাজ করেন না? এই যে শিফট করে কাজ করে দেখবেন সব দিকে সমান থাকে। আর মেগাটা লাইক করে নিই, মানে বাজে আছে নাকি, যারা এইভাবে বিভিন্ন কাজ করে তাদের নতুন করে নিই, কাজ ভালো মানে দুটো সাইডে যাতে আপনার সমান থাকে। শিফট করে সমান থাকার জন্য আগে আমি এই দুটো দেখি, এই দুটো এখন মাঝ বরাবর আছে। সাথে কি কমপ্লিট দেখেন মাপটা কিন্তু আপনা আপনি চলে আসতেছে, দেখছেন? চেক চেক আচ্ছা একই এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা করার কারণ হচ্ছে এটা সিলেক্ট আছে, সিলেক্ট অবস্থায় শিফট ধরবো, শিফট ধরে এই যে অ্যালাইন আছে না, আবার চলে যাচ্ছে। আপনারা কারো সাথে ট্রাই করে দেখতে পারেন যে এই অ্যালাইনের এটা চলে আসবে সেম এই পাশে, কিন্তু এটা ঠিকই আসতেছে, বাট হচ্ছে আপনার মানে এই লেখাটা চলে যাচ্ছে, ছেড়ে আসতেছে। এটা হচ্ছে আপনি বোল্ড টোটালটাই চলে যাচ্ছে। যাই হোক, আমি যেটা করতে চাচ্ছিলাম ওটা হচ্ছিল না, কিন্তু আমি চাইলে তো এই ধরে করতে পারি, তাই না? জি আপু অলটা তো। অলটা ধরে করতে পারি, আমি চাইছিলাম যে জাস্ট এটা ফর্মাল ভাবে যাতে কাজটা হয়, এই জন্য। এটা কি মিল আছে নাই?
এটার স্পেসটা রাখা হয়েছে বেশি। এটা করা যায়। আপনারা যদি এইভাবে যেরকম আমার প্রবলেম হচ্ছে এরকম হলে আপনারা কন্ট্রোল আর দিয়ে এই যে রোলার নিয়ে নিতে পারবেন। কার ওখানে বাবু তোমাকে পিকমা দিব আমি? এখানে দেখেন ডিসটেন্স আছে না, এটা থেকে কিন্তু ডিসটেন্স আছে, আগায় দেন। আমি বলে দেই ভাইয়া, আমি বলে স্যার একটু আসতে আমি বলে দেই আপনি এখানেই করতে পারেন, যে সলিউশন ক্লিক করে মাথা বন্ধ করে দেবেন। ওকে ডান। ঠিক করে একটা ডিজাইন হয়ে গেল না, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে। কালকে একটা কন্টেস্ট করছে ওয়েবসাইট পোলাপান, জি আপু। তো ওদের কন্টেস্টটা এমন ছিল, আপনি করবেন ভাইয়া সাথে লক হয়ে গেল নাকি। শুধু টেক্সট নিছে বুঝছেন, আর কিচ্ছু নেয়নি। ক্লায়েন্ট শুধু টেক্সট নিছে। আচ্ছা আমরা ইলিপস দিয়ে দেখি কিছু করতে পারি নাকি। হ্যাঁ, আমি একটা ইলিপস নিলাম, এটার আমি প্রথমত ফিল কালার দেয়া থাক, একটা কপি করে নিলাম, আপনি একটা কাজ করেন ভাইয়া, আমি বলি অল্টার প্রেস করে একটা কপি করলাম। হ্যাঁ, আর একটা আমি এখান থেকে কালার অফ করে দিলাম, অফ করে দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এটি বাড়ায় দেই। হ্যাঁ, এটি দিলাম 20 পিটি। আচ্ছা আমি যেটা বলি অ্যালাইন করার জন্য ভাইয়া এই আমি না লিপসটাকে আমি এইভাবে সিলেক্ট করে সিলেক্ট করে দুটো একসাথে সিলেক্ট করে এখন ড্র্যাগ এর পর আবার এই বরাবর দেখছেন, এটার কালার আমি এটার কালার দিয়ে দিই। হ্যাঁ, হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার স্যার আসতে বলছি, কথা বলবেন। ওকে ডান। এই দুটারে একটু অ্যালাইন করে নিই, অ্যালাইন করে নিলাম। এইটাকে আমি অফসেট পাত করব, -1 পাতে যাব, যায়া অফসেট পাত করব, প্রিভিউ দিয়ে দিলাম, পাঁচটা প্রিভিউ দিয়ে দিয়ে এখানে আমি অফসেট পাতের সাইজ একটু বাড়াই দিই, আপনি ভাইয়া ফিডব্যাক করছি 12 করে দিলাম। এই অবস্থাতে এটা তো আবার এক্সপেন্ড করি নাই, তাহলে তো আবার কাটবে না, এক্সপেন্ড করে নিলাম। জি আপু। তারা অফসেট পাতটা নিচে আসছে, এটা আসে নাই, ইলিপসটা আসেনি বুঝছেন। এই অবস্থায় অবজেক্টে যায় পাত থেকে অফসেট পাত, প্রিভিউ দিয়ে দেই। ওকে, তো এই অবস্থাতে ওটা ধরা অবস্থাতে শিফট দিয়ে এই ইলিপসটা ধরবো। হ্যাঁ, ধরে এখান থেকে মাইনাস করে দিব, মাইনাস হয়ে গেছে না। মাইনাস অবস্থাতে এই দুটোর আমি আপাতত গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে অল্টার চেপে ধরে আর একটা নিলাম। আমি চেষ্টা করতেছি যে খুব সোজা সোজা জিনিস দিয়ে কিভাবে আপনারা ডিজাইন করে মানে ভালো কিছু যাতে করতে পারেন, সেই ট্রাইটাই মারতেছি। অ্যালাইন করে নিলাম, এই যে হরিজন্টাল অ্যালাইন। হ্যাঁ, করে এটাকে একটা সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে নিলাম। হ্যাঁ, শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে মাঝ বরাবর নিয়ে আসলাম। দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেছে না, এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। আমি এখন কি করব, আর একটা আপু ডিজাইনটা একটু বাম দিকে নিয়ে যান আপু। ও দেখতে পাচ্ছেন না, আচ্ছা যেদিকে দেখা যাবে না সেদিকটা আমাকে একটু বলবেন। এটা একটা ডিজাইন হয়ে গেল না, একদম ইজি পণ না, জাস্ট হচ্ছে কি একটা রেড দুইটা রেড কি ইলিপস দিয়ে, তাই না। তো আপনি এভাবে রাখতে পারেন। ধরেন আমি একটা কপি করে
অল্টার প্রেস করে একটা কপি করে এখানে রাখি। আপনি এভাবেও রাখতে পারেন, আবার কি মাঝখানে আমি আবার একটা ইলিপস দিই। একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে ঠিক সেন্টারে বসায় দিব, মানে যেখানে আমার এটা আছে সেখানে বসাবো। বসায় এখানে কালার দিয়ে দিব কি জানেন, হোয়াইট কালার দিলে তো আর বোঝা যাচ্ছে না যে আমি ডিভাইড করলাম না কি করলাম, তাই না? না ধরা পর্যন্ত। আবার আমি চাইলে এটাকে ধরে মানে পুরাটাকে ধরে এই যে এখান থেকে মাইনাস করে দিলে তো সব চলে যাবে না, ডিভাইড করলে কিছু যাবে না, কারণ আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। তো আমি ওইসব কিছু করবো না, এখানে একটা সাদা কালারের নিচ দিয়ে দিলাম। এটা ভার্টিক্যাল অ্যালাইন করে অ্যালাইন করা আছে তো, এটা যে পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট ধরে মাপ দিয়ে দিবেন। এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে না? এটাকে আপনি গ্রুপ করেন, গ্রুপ করে এখানে আপনি যে লিখে দিতে পারেন এই দুটো দরকার নেই, আপনি এই যে এটা নিয়ে আসেন, একটা রাখছিলাম না একসাথে লিখে, এটা আপনি গ্রেড আউটলাইন করে দেন, এখানে কালার দিয়ে দেন একটা, এই টাইপের পাশাপাশি একটা কালার দিয়ে দেন, রেড কালারই দিয়ে দিলেন। কি এটাও একটা ডিজাইন হয়ে গেল না? জি আপু। করা এটার সাথে এটা দুটো মিলা গ্রুপ, দেখেন এটাও কিন্তু ডিজাইন হয়ে গেছে, তাই না? তো আপনারা জাস্ট শুধু শেপ, ফুল আর কিচ্ছু লাগবে না, আপনারা এভাবে ছোট 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 অনেক ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন? আমি আর একটা ডিজাইন ট্রাই করি, তারপরে আপনারা করবেন, বুঝছেন? আপনারা কি ডিজাইন গুলো বুঝতেছেন? না বুঝলে আমাকে বলেন যে আপু বুঝি নাই। এটা কি পলিগনাল টুল নিলাম না, এটা ওই দিন ওই যে বক্সের মতো, হ্যাঁ বক্সের মতো সোজা করে নিব, এটাকে আমি সোজা করে নিলাম। আপনারা কি ক্লাস আজকে লাইভ কন্টেস্ট করবেন? সোজা বস না বাবা, আপু করা যায় আপু। আচ্ছা আপনাদের এই লোগোটাই আমি লাস্ট দেখাবো, আজকে বেশ কয়েকটা লোগো দেখানো হয়েছে। তারপরে আমরা হচ্ছে কি করব, আপনারা কাজ করবেন, আমি শুধু বসে বসে দেখবো। এটা নিলাম, হ্যাঁ নিয়ে এটাকে আমি একটু বড় করব। এই যে আপনার ডিরেক্ট সিলেকশন আছে না, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, ধরে এই পয়েন্টটা ধরে একটু টেনে নিয়ে আসলাম বড় করার জন্য, বড় করলাম। এখন আমি এই মাথাটুকু শুধু ফেলাই দিতে চাচ্ছি, এই জন্য এটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দেব, মাথাটাও চলে গেছে, বুঝছেন? এমন তো অবস্থায় সিলেক্ট তো আছে, সিলেক্টেড অবস্থায় আমি ট্রান্সফর্মে যাই, এই যে রোটেট যে টুলটা আছে না, এতদিন তো রিফ্লেক্টের কাজ করছেন তাই না, এই রোটেট টুলটা দেব। তো 120 তে আমি 3 ভাগে ভাগ করতে চাচ্ছি, তাহলে আমার করতেছে 360 করতেছে না, 3 ভাগে যদি 120 করি তাহলে 360 পড়ে না? তো আমি এখানে 360 লিখে দেব, 360 ডিভাইড 3, কপি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, আরেকটা নিয়ে আমি সিলেকশন দিয়ে এটাকে আমি আগে সরায় রাখলাম, হ্যাঁ আমার মাউসটা একটু স্লো কাজ করতেছে, আমার পিসিতে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বুঝছেন? এই জন্য দেখেন মাঝে মাঝে দাগ পড়ে যাচ্ছে, আই ডোন্ট নো কেন এটা হচ্ছে। আমি দুইটাকে সমান তালে নিব, সমান করে নিব, হ্যাঁ ওগুলো এক্সপ্যান্ড করে নিলে ভালো হতো মনে হয় আগে। এক্সপ্যান্ড করব, দাঁড়ান এক্সপ্যান্ড তো করবই, এক্সপ্যান্ড না করলে তো কাজ করতে পারবো না।
কিন্তু আমি একটু ঠিকঠাক ভাবে বসাই নেই, একটা কাজ আছে এই জন্য এক্সপ্যান্ডটা করতেছিলাম। আচ্ছা, আমার কি আজকে রেকর্ড চালু আছে? আমার কিন্তু এই প্রবলেমটা অনেক আগে থেকে, রেকর্ড চালু করি না। জি আপু, রেকর্ড চালু আছে এবং ফেসবুক লাইভ হচ্ছে। লাইভ হচ্ছে? জি আপু। সকালে খুব চেষ্টা করছি, কালকে চেষ্টা করছি, লাইভ দিতে পারিনি। যাই হোক, আমার এই দুইটা পয়েন্ট হচ্ছে মিলায় দিব, বুঝছেন? এমন ভাবে মিলাবো মিলে গেছে না দুইটা? অ্যালাইন করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন করে এইটাকে আমি এখন নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক দুটার মাথাতে বসায় দেবো। এখন এটার সাথে এটা মিলায় দেবো। ওকে, ডান। মিলাই দিছি না? এটার একটা কপি রেখে দিই, কপিটা রেখে দিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবো, শিফট দিয়ে এটা ধরবো, এটা ধরবো, সবটা ধরছি না? আর একটা টানলে তো সবটা আসার কথা, ওইটা ধরে নেই। প্রথমত আমি এটা সিলেক্ট করব, শিফট দিয়ে এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব। একটা করে আসতেছে কেন? তিন পাশ থেকে ই হয়ে আসতেছে না? দেখেন তো, জি আপু। তিন পাশ থেকে ই হয়ে গেছে না? জি আপু, এমন সুন্দর তো লাগছে। অবস্থায় এটা একটু আর একটু উপরে উঠানো দরকার ছিল, হয়নি। আমার এটা নিয়ে ছোট হয়েছে, আমি এখন এক্সপ্যান্ড করে দিব, এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দিয়ে আমি এক একটা এখন এক এক ভাবে কাজ করব। একটা ধরে প্রথমত আমি পাতে যাব। অফসেট পাতের কাজের কোনো অন্ত নাই, বুঝছেন? অফসেট পাতের কাজের কোনো অন্ত নাই। দেখেন, এখান থেকে শিফট এটা ধরবো, ধরে আমি চাইলে এখান থেকে শিফট দিয়ে এটা হচ্ছে না, এটার সাথে এটা ধরবো, ধরে এখান থেকে যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় আমি এই যে শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস ধরে ক্লিক করব। এটা বাহিরটা গ্রুপ হয়েছে, বের করে নিলাম। হ্যাঁ, বাদ বাকিটা এটা একটা হলো, এটাও ধরে সেম একটা কাজ করব। পাতে যাব, পাতে যা অফসেট পাত, অফসেট পাত থেকে 12 পিটি, হ্যাঁ 12 পিটি, 12 পিটি থেকে 12 পিটি থেকে এই যে আরেকটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে এই যে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে সেম, এটা আবার ধরে নাই, দেখছেন? শিফট এইটা এখন ধরছেন। এটা ডিলিট করবো, এটা ডিলিট করবো, কারণ করে আনগ্রুপ করা আছে। শেপ বিল্ডারে কাজ করলে গ্রুপ হয়ে যায়। ওকে, দেখেন এটা এখন আলাদা হয়ে গেল না? এখন কালার দিয়ে দেন, ইউনাইট করে দেন, তিনটারে ইউনাইট করে দিয়ে কালার দিয়ে দিতে পারেন। এখানে একটা কালার দিতে পারেন, এই সামনে ট্রান্সপারেন্ট করবেন, এটাতে একটা কালার দিতে পারেন। এটা একটা ডিজাইন হয়ে গেল না? সব একই কালার দিই, তাহলে ভালো লাগবে।
আপনি চাইলে তিনটা এই যে এই তিনটা মাথাও এখানে লাগাই দিতে পারেন, কারণ মিটিং তো, তাহলে মানুষ মিটিং করতেছে এরকম একটা কিছু বোঝা যাবে। I am making so cute. Yeah. পুরোটা Different sounds. Eating time, you eating finish, once finish. Eka? লোগোটা কিন্তু 5 স্টার পাইবেন স্যার। হ্যাঁ Last time eating. লোগোটাতে 5 স্টার পাইবেন, অনেক সুন্দর হয়েছে। Last finish. আপনাদের জন্যই তো করা হইলো। আপনারা এই টাইপের লোকগুলো ইউজ করতে পারেন, বুঝছেন? এই লোগোটা আমি এখন কন্টেস্ট করব। How are you, Baba? আপনি এই মুহূর্তে কন্টেস্ট করবেন এগুলো দিয়ে। Actually, you and me. আপনি যে লোগোটা করলেন এমএম গ্রুপ, তিনটা এমএম গ্রুপ নামে একটা কন্টেস্ট I am আছে, your auntie. তো আমি এই লোগোটা I am দিয়ে your auntie. বুঝতে পারছি, করেন। হ্যাঁ আপনাদেরকে তো অনেকগুলো লোগো আমি এখন দেখাইছি, আপনারা একটু করেন কষ্ট করে। জি আপু How are you? ক্লাসে শাহেদ কোন পর্যন্ত দেখছেন কাজ? শাহেদ কাজ কোন পর্যন্ত দেখছেন? আমার পিসিতে প্রবলেম হইতেছিল, সিস্টেম এরর দেখাচ্ছিল, এজন্য কিছু করতে পারি নাই। না দেখছেন নাকি ক্লাস দেখছেন? No class, no class. হালকা হালকা আপু। No class. কালকে হ্যাঁ Okay, Malam, I call you পারবো না এমন কিছু না, একটু Okay. একটু সময় লাগবে। You relax, okay? বুঝতে পারছি। You relax. এখন যে কপি করতে পারবো না সেটা তাহলে কি শিখলাম এতদিনে, যদি না পারি না দেখি। আমি তো তাহলে সাকসেস, এট লিস্ট তো আপনারা কপি মানে কপি দেখলে তো কাজ করতে পারবেন। হ্যাঁ শুধু একটু জটিল আর সহজ, এইটু এতটুকুই, আর কিছু না। হ্যাঁ বুঝতে পারছি। স্যার আস্তে আপনারা করেন, আমি একটু দেখি। কেউ করুক স্ক্রিন শেয়ার দিয়ে, আমি একটু দেখি। হ্যাঁ এই শাইন ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন তো। আমি হ্যাঁ দেন দেন, আমি তো আছি, আপনি এত টেনশন নেন কেন? আপনি জটিল করবেন, আমি সহজ করব। এটাই আমরাও। আপনি এটা কি করছেন? এটা কি করতেছেন? না এই কাজ দেখেন। হ্যাঁ এখন ঘোরান, ঘুরাইলাম। ঠিক করে ঘোরান। হয়নি, আরো আর একটু ঘোরান, আরো একটা পয়েন্ট উপরের দিকে। ও হ্যাঁ আমি উল্টো দিকে তাকাচ্ছিলাম। হ্যাঁ হইছে তো, ঠিক আছে। এটাই করেন, ফিল কালারটা অফ করে দেন, স্টক কালার বাড়ান, স্টক কালার বাড়ান, স্টক কালার বাড়ান। আচ্ছা আপনি করেন, আমি কিছু বলবো না, আগে আপনি করেন তারপরে আমি কমেন্ট করব। না এই ডিরেক্ট সিলেকশন এখন এই যে টান দিলে আসবে না। আসবে তো, বাইরে থেকে ড্র্যাগ করে ধরতে হবে। আমি আর কতদিন আপনাকে বলবো যে পুরাটা সিলেকশন করলে পরে পুরাটাই আসবে, আর আপনি এটা শিফট ধরে করেন, আর ওইভাবে করতেছেন কে? অনেকটা জায়গা একসাথে ড্র্যাগ করেন। আমি কি করছি, অনেকটা একসাথে ড্র্যাগ করে নিছি না? আপনি শুধু ওই কর্নারটাই তো আসবে, ওইগুলো তো আর আসবে না। তিনটা বাহু একসাথে সিলেক্ট করেন। হ্যাঁ এখন টানেন শিফট ধরে। হ্যাঁ এখন শিফট ধরে টানেন, এই দেখছেন? শিফট ধরে শিফট ধরে শিফট ধরে। ওকে ডান, ওকে ওকে, আর বড় করার দরকার নাই। এখন এটুকু ডিলিট করার জন্য বাইরে থেকে শুধু একটা কর্নার সিলেক্ট করেন, করে ব্যাক স্পেস দেন, চলে যাবেন। একটা কর্নার, নিচের একটা কর্নার, পুরোটা না, বাইরে থেকে নিচে 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 নিচের যে কর্নারটা আছে এটা। হ্যাঁ হ্যাঁ ব্যাক স্পেস দেন, চলে গেছে। বড় হয়ে গেল না? হ্যাঁ আপনি বেশি টানছেন এজন্য বড় হয়ে গেছে। একটু কমাই। আচ্ছা
ওটা ডাউনলোড দিয়ে টেস্ট করলে পরে আলাদা হয়ে যাবে আপনি এটা ফেসবুকে ইয়ে দিয়ে রাখা রেটিংটা টুল আছে ওটা দিয়ে করতে পারবেন Your option Photoshop and mine option. Photoshop. শামিম আর লাইভে পর্যন্ত আপনার ভয়েস চলে আসতেছে সব ফাইল থেকে ই ও টি আস্তে সব আপু এখানে 390 দেব 3 রিপ্লেট না করব না 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 আপনি আমি এটা কি যতটা আছে আমি ততটা অ্যাঙ্গেলে করব না 390 দিবেন কেন আমি 120 ডিগ্রি করে এইগুলার হচ্ছে ডিসটেন্স রাখতে যাচ্ছি তার মানে 120 ডিগ্রি করতে গেলে কত হচ্ছে 360 হচ্ছে না 3 ভাগে ভাগ করব না তাহলে ওখানে আপনি 360 দিয়ে হচ্ছে 3 ভাগ বুঝতেছেন 360 কে 3 ভাগে ভাগ দিবেন জান আপনি রোটেটে যান আগে ট্রান্সফর্ম থেকে রোটেট রিফ্লেক্ট না কিন্তু আবার রোটেট রোটেটে যান এখানে 360 দিয়ে 3 দিয়ে ভাগ দেন তাহলে 360 70 দিলেন কেন 3 হ্যাঁ 3 এখন প্রিভিউ দেন কপি দিয়ে প্রিভিউ দেন এখন কন্ট্রোল ডি হ্যাঁ আপনি ফিল কালার অফ করেন নাই কেন আল্লাহ আমার এই লোকটা পাগল বানায় দিল আপনি এটা সরাই নিলেন ওইটা সরাই নিলেন এগুলা এখন আপনি মিলাইতে পারবেন না খারাপ করেন সবগুলা সিলেক্ট করে নেন সবগুলা একসাথে দেখেন সবগুলা না সরাইলে মিলাইতে পারতেন সুন্দর করে নিচেন বড় এই ডান্ডিটা বেশি বড় হয়ে গেছে মনে হয় ডান্ডি তো বড় হইছে আপনি 3টা আলাদা করে সরাই নিছেন তাহলে তো আমি 3টা অল্টার ধরে তো কপি করে নিতে পারতাম আমার রোটেটে যাওয়ার কোনো দরকার ছিল এভাবে অ্যাডজাস্ট করব না এভাবে তো অ্যাডজাস্ট করবেন কিন্তু আপনার ডাঁটি কত বড় করছেন দেখছেন তারপরে এদিকে একটু সরায়া বাঁকা করে সরায়া দেন ডাঁটি যত ছোট আপনার কাজে আপনার কি জন্য 3টা আপনি 3 সাইডে আলাদা করলেন বলেন আমি কি করছিলাম দেখেন শান ভাই দয়া করে এখন একটু কষ্ট করে হলে পরে ভালোভাবে দেখেন হ্যাঁ একটু মন দিয়ে দেখেন আমি আপনি লিখছি আপনি একটু মন দিয়ে দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ আপু এটা করছিলাম না আমি আবার করতেছি যারা বোঝেন নাই তারা আবার দেখেন এটা নিলাম হ্যাঁ এটা পিটি বাড়ায় দেই একবারে করি একটু বাঁকা হচ্ছে না ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে নিব করে নিয়ে বাইরে থেকে ড্র্যাগ করে নিব ড্র্যাগ করে নিয়ে পয়েন্টটা শিফট ধরে একটু টেনে ওয়ালাইকুম আসসালাম কে মামুন
হ্যাঁ মামুন। আচ্ছা আপু, আমাদের কি মেন্টরিং ক্লাস হয়? হ্যাঁ আপনাদের ক্লাস হয়। আপনারা কি ক্লাসে যান? রাত্রে তো ক্লাস হয়, লিংক তো গ্রুপে দেয়া আমি আছে। প্রথমে একদিন গেছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি। ক্লাসগুলো করেন। দেখছেন মাইনাস করলাম কি করে? হয়তো বুঝতে পারেন না, মামুনের সাথে কথা বলতে বসে আমি এটা শিফট ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, আনার পরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা এখানে এই যে পয়েন্টে জাস্ট একটা ক্লিক করলাম, এই যে একটা পয়েন্ট বাড়াইলো না, হ্যাঁ তারপরে ব্যাক স্পেস দিয়ে দিছি, কেটে গেছে দেখছেন? কাটার পরে আপনার এই যে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রোটেট টুল কিন্তু আপনার এই যে টুল বারেও আছে, বুঝছেন? 120 করে দেয়া আছে, আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলা ঘুরাইতে চাচ্ছি, বুঝছেন? তো আমি 3টা বাহু দরকার তো আমার, এই জন্য একবার আমি দিয়ে দিচ্ছি 360 ডিভাইডেড 3, কপি আর কন্ট্রোল ডি দিয়ে আর একটা করে নিলাম, দেখছেন? করার পরে এটাকে সরায় নেই, সরা নিয়ে এটাকে ধরে এদিকে নিয়ে আসি, এদিকে এটা নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসি, দুটাকে তো মিলাই দিব তাই না? এটা আরেকটু যাবে, চোখেরই তো মাপ আছে যে কোনটা কত দূর ইয়ে হচ্ছে না হচ্ছে, এই কদিনে কি আমরা চোখের মাপটা বুঝতে পারি না? জি আপু, বেশি হয়ে গেছে। এই যে আপনাদের অ্যারো বাটন আছে না, এটা দিয়ে প্রেস করবেন, তাহলে খুব সহজে হবে। এদিকে একটু বেশি হয়েছে। দেখেন দুটা মিলে গেছে না এখন? জি আপু, কত সুন্দর করে কাটা ধরে নিচে নিয়ে আসে এটাকে এখন আমি এটার সাথে মিলাই দিব। এটা বোধহয় একটু ব্যাকা ছিল কাটার সময়, একটু ব্যাকা হয়ে কাটছে নাকি? হ্যাঁ এরকম অনেক তো ঠিক করছিলেন আপনি, দেখাই দেন জাস্ট কেমনে কি। তো যাই হোক, এটার সাথে এটা মিলাই দিব, একটু ব্যাকা হয়ে কাটছে, আপনারা এটা ঘোরাবেন যাতে ব্যাকা না হয়। হ্যাঁ, তারপরে মাপ নিয়ে ঘোরাবেন, এই বাহুটা একটু ব্যাকা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই বাহুটা একটু ব্যাকা হয়ে গেছে মেবি। যে মাথা ব্যথা করে, কালকে ইন্টারভিউ দিয়ে এসে মন টন সেই খারাপ। কেন মন খারাপ? 10,000 টাকা অফার করে, মানে আইটি অফিসার, এডমিন এন্ড আইটি অফিসার 10,000 টাকা অফার করে। চাকরি বাজারে আপনি এরকম হয়েছে। এটা ধরে এই যে ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ হ্যাঁ, এখন একটা কোণা টানলে সবগুলা কোণা চলে আসবে। এই দেখেন সবগুলা কোণা চলে আসছে না? তারপর আমি কি করছি, প্রত্যেকটার একবারে ধরে এই যে এক্সপেন্ড করে নিছি, বারে বারে করার তো আমার দরকার নাই, একবার এক্সপেন্ড করে নিয়ে তারপর একটা করে বাহু ধরছি, অফসেটে গেছি, যা পাতে গেছি, পাতে যাওয়ার পর অফসেট পাত করছি, দিয়ে দিই, করছি না? ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা ধরা অবস্থায় এটারে ধরছি, এটা ধরা অবস্থায় এটারে ধরছি, ধরার পরে কি করছি, এই যে পাথ ফাইন্ডার কি দিয়ে কি জানো, শেপ বিল্ডার। আচ্ছা মাইনাস করলে টোটালটা চলে যায়। এটা আনগ্রুপ করে তো করা যাবে না, আনগ্রুপ করে এখানে আনগ্রুপ করে নাই তো, এই যে এখান থেকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে তো শেপ বিল্ডারে কাজ করলে গ্রুপ হয়ে যায়।
এটা ধরে বাইরে থেকে ভিতরে কিন্তু একটা ময়লা আছে, আমরা শেপ বিল্ডার করি পরে ওটা ফেলাই। এটা করছি, আবার গেছি অফসেটে গেছি, যা পাতে গেছি, পাতে থেকে অফসেট পাত, আবার প্রিভিউ দিছি, দিয়ে ওকে দিছি, ওকে দিয়ে এটাকে ধরছি, ধরে শিপ ধরে এটা ধরছি, ধরে আবার শেপ বিল্ডারে গেছি, যা এই যে এই কর্নারে অল্টার ধরে ক্লিক করছি, চলে গেছে। অল্টার ধরে ক্লিক করছে, এটা চলে গেছে। তারপরে কি আনগ্রুপ করে দিছি, আনগ্রুপ করে দিয়ে এই যে ভাইটা ধরে বাইট করে ফেলাই দিছি, হয়ে গেছে না? হ্যাঁ। আপনি চাইলে এটা ধরেও করতে পারেন, সেটা আপনার বিষয়। এখান থেকেও করতে পারেন যে আমি এখান থেকে করব, এখান থেকে করব না, আমি এখান থেকে মাইনাস করব, সেটাও আপনি করতে পারতেন। এখনো করা যাবে, মানে ফাঁকা হয়ে যাবে এটুকু। তারপরে কি সবগুলো একসাথে ধরে এই যে এখান থেকে ইউনিট করে দিছি, এখন কিন্তু সব জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে না? আর ইউনিট না করে যদি আমি এই যে কালার দিতাম সমস্যা ছিল না, এটা আলাদা ছিল। এখন এই যে আলাদা আলাদা আছে, আমি কালার দিয়ে নিতে পারতাম, যে আগে আমি কালার দিয়ে নিব। সাপোজ ধরলাম এই ব্লকটা ধরলাম, ধরে এখান থেকে আমি এই কালারটা দিলাম, এটাতে আমি স্যান্ড কালার দিব, মানে সেটা আপনার ইচ্ছা আর কি। এটাতে আমি মানে এত কালার দিলে অবশ্য ভালো লাগে না দেখতে, তারপর জাস্ট আপনাদের দেখানোর জন্য যে অনেক সময় হয় না যে আমি ইউনিট করব কিন্তু এটা আপনি সেম টু অন করে দিবেন, ওটা ব্যাকে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। গ্রে কালার করে দিলাম না, করে দিয়ে এখান থেকে ইউনিট করে দিলাম, সব এক কালার হয়ে গেছে, কারণ এটা ধরছে যে এই জন্য ওইরকম না করে আপনি একটা একটা ধরে তখন ইউনাইট করতে পারতেন। কালার ছিল না যে এই কালারটার সাথে এটা করলে তখন এই দুইটা এক হয়ে যাবে আবার কালার, শিপ ধরে ধরে আর এই যে ড্র্যাগ করে দিলাম, এই অবস্থাতে আপনি গ্রুপ করে দেন, নড়াচড়া করবে না, গ্রুপ করে দিলাম। এখানে আছে, এখানে শেপ বিল্ডার দিয়ে টান দিলে এক হয়ে যাবে। সুমন ভাই কি শাইন ভাই, এখন আপনি পারবেন কোনো ঝামেলা না করে? হ্যাঁ পারবো। শিওর? আচ্ছা করেন আপনি, দেখি। আপনার ক্লাস কিন্তু লাইভে যাচ্ছে, কাজে গোলমাল করবেন না, করেন। কি হলো স্ক্রিন শেয়ারটা? আমি দিতেছি, আমার হয়ে গেছে। আপনিই তো দিবেন, দেন স্ক্রিন শেয়ার দেন। আপু এই যে আপনি যে এই যে ঘুরাইলেন না মাথা, আমি ঘুরাবো না, আমি গ্রুপ বানাবো তো। তো আমি 3টা এখানে 3টা আছে, তো এটাতে 3টা ই হবে। ও আপনি গ্রুপের এটা করতেছিলেন? হ্যাঁ আমি এই যে শুধু এটা কেটে দেই, এটা কেটে দিয়েই গ্রুপে আপনি একটা কাজ করতে পারেন, কালকে আপনাদের একটা ইলিপস দিয়ে একটা কাজ দেখাইছিলাম না, দেখেন একজনকে ইলিপস দিয়ে একটা কাজ দেখাইছিলাম না কালকে? হ্যাঁ গতকালকে আমি ছিলাম না। আপনি ছিলেন না, কালকের কাজটাকে একটু শাইন ভাইকে দেখা, দেখেন গ্রুপে ওইটা কিন্তু জাস্ট ডিভাইড করে দিয়ে একজন 4 স্টারে আছে। ওইটা আমি কন্টেস্ট একটা করছি অবশ্য, এই যে এটা করছি তো আবার এটাও করব। করেন করেন। আমি চেষ্টা করি ভাই যে আপনারা যাতে কিছু শিখতে পারেন, আসলে আপনারা কোনো চেষ্টা করেন না, এটাই খারাপ লাগে। কেউ কোনো কথাই বলেন না, চুপ সবসময় সাইলেন্ট থাকে।
আপনাদের গ্রুপে একটা মজার একটা জিনিস বুঝবো। 10 দিন বিএনএ কে যেন খুব টেনশনে ছিল। শান ভাই এখন কিন্তু আপনার বসানোটা খুব পারফেক্টলি হয়েছে, বুঝছেন? জি আপু, এখন বসানোটা খুব পারফেক্টলি হয়েছে। হ্যাঁ পারফেক্টলি হয়েছে, কিন্তু দুইটা একবারে করতে যাচ্ছি। আপনারা দেখেন কাট পর পর আপনাদের আইডেন্টিটিটা কোথায় উঠে চলে যাবে, তারা বুঝতেও পারতেছে না। আমি কিন্তু কিচ্ছু বলবো না, আপনি করবেন, আমি দেখবো। আপনি বাইরেরটা ধরেন, বাইরেরটা ধরেন, হ্যাঁ বাইরেরটা ক্লিক করেন। এখানে কিন্তু আমি প্রথমে এই এটা পাশে আর এই পাশে যে লাইন করছিল সেটা এখানে নিয়ে জাস্ট এখান থেকে আরেকটা এই পাশে যে এটা ছিল সেইটা এটা করে দিচ্ছি এখানে কাজ সুবিধার জন্য, কারণ এই পাশে এর কিছু অংশ সেটা এটা কিন্তু খুব সময় লাগবে। আপু এটা কেটে দেবো নাকি দেবো না? সেটা আপনার ইচ্ছা, কিন্তু কেটে না দেওয়াটাই বেটার হবে। ওখানে কালার দিয়ে দেন, ওখানে ভিতরে একটা কিন্তু পিটিয়ে আছে, এটা কেন ওইটাই তো কাটছেন। কালার ওইখানে হোয়াইট আর রেড, হোয়াইট রেড। ভিতরে একটা করে পাত তৈরি হয়েছে, তা জানেন আপনি? আগে এগুলা ডিলিট করে দিই।
আমরা ইংলিশ আমাদের যে ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান এদের ভাষা আমার আমাদের ভাষা কথা বলতে পারে না সাদাপেন হয়ে গেছে মা হ্যাঁ আমার সকালে মেসেজ আজকে একটা মিটার দিলাম আমি চেঞ্জ করতেছে কিতাব দিয়েছে এটা ক্লাসে গেছে তো জানতা হতো আপনাদের প্রেজেন্ট দিয়ে দিই সবাই থেকে জ্ঞান আমাদের তারপরে chapter and I'm not so right. সুন্দর হয়েছে আপু সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ মিনিমাইলাইজ লোগোর মতো হয়েছে হ্যাঁ আপু কালারটা চাইছে ব্ল্যাক স্কিম মানে ব্ল্যাক স্কিম ব্যাকগ্রাউন্ড কালার আমি ডেসক্রিপশন আমি দেখেছি এই কন্টেস্ট আমি অলরেডি দেখেছি white group red and white on black background color black and dark skin মানে black face and dark skin face স্টার দিছে কিন্তু 3 স্টার দিছে সবাই আমি দেখেছি এই কন্টেস্টটা আমি অলরেডি সকালে দেখেছি আচ্ছা আমি একটা করছি দেখি আচ্ছা ক্লায়েন্টটা খুব ভালো আছে স্টার দিছে বেশ ভালো লাগছে দেখে ক্লায়েন্টটা খুব ভালো আছে মানে স্টার দিছে আর কানাডা তো হ্যাঁ কানাডিয়ান অনেক ভাই দেখেন বাইরে কেউ কথা বললে প্লিজ মিউট করে দেন বুঝেন না কেন শাইন ভাই জি ভাইয়া শাইনকে ডাকেন ঘটনা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সারের কোন প্রোফাইলে আইডি লোগো আপলোড করছেন অবশ্যই আরজিবি দিবেন ভাই
হ্যাঁ ভাইয়া, কি মানে আপনার কথা ভালো করে বুঝতে পারি নাই। বলছি আপনি যদি ফ্রিল্যান্সারে কোনো লোগো সাবমিট করেন, হ্যাঁ জেপিজি লোগোটা 100% RGB তে দিবেন। হ্যাঁ, 8GB CMYK। না ভাইয়া, RGB তে দেওয়া যাবে না। আপনার কালার ডিসকালার হবে তো। RGB তে দেওয়া যাবে না, CMYK দিতে হবে, ওইটাই সবখানে ইউজ হয়। আমি CMYK ওয়েবের জন্য RGB তখনই ইউজ করতে হবে যখন কোনো লোগো কালারফুল চাবে, 3D টাইপ চাবে তখন। তাছাড়া এমনি ফ্ল্যাট লোগোতে সবসময় CMYK ইউজ এটা করবে। আমি CMYK ওয়েবের জন্য CMYK। আপনি RGB করেন সমস্যা নেই, আপনি বিজনেস করতে কার্ড পারেন। ওনাকে তো বলেনি যে CMYK কিংবা RGB উল্লেখ করে তো দেয়নি। যখন AI ফাইল নিবে, ওয়েব কালারটা হচ্ছে আপনার RGB উনি আর তো হচ্ছে প্রিন্ট ওয়েবেই কালার তো হচ্ছে CMYK, আর উনি তো আপনার লোগোটা যখন বিজনেস ওয়েবেই তো কার্ডে ইউজ দিচ্ছে। করবে তখন ঝামেলা হয়ে যাবে তার জন্য, অথবা কোনো ব্যানার শোনেন, কোনো। আমি বলি, তখন উনি নিজেই বলবে যে আমার এটা চেঞ্জ করে দেন, এত টেনশনের কিছু নাই, ওনাকে সাবমিট করতে দেন, এমনি হ্যাঁ অনেক আগে কনফিউশন থাকে। এটা ঠিক আছে, আগে হ্যাঁ, সাকসেস অন উইন পান তারপরে ভাইয়া এটা উইন দিয়ে পাওয়ার দিলাম। পরে যখন সে আপনার AI ফাইল নেবে না, সে সব ফরম্যাটেই আপনার কাছ থেকে নিবে, RGBও নিবে, CMYKও নিবে, বুঝতে পারছেন? আর উনি এখন ওয়েবে দিচ্ছে, মানে RGB না দিলে কালারটা তো পারফেক্ট কালারটা আসবে না। CMYK আর ওয়েবের জন্য CMYK। ওয়েবের জন্য RGB আর প্রিন্টের জন্য CMYK। আজ পর্যন্ত আমি তো কালার 8GB সিলেক্ট দিছি, CMYK দিছি। ঠিকই আছে ভাইয়া, সমস্যা নেই। কালার কম্বিনেশন মানে কালারটা সুন্দর হইলেই হইলো। আমরা যতগুলা কন্টেস্ট করছি আমরা প্রয়োজন ছাড়া RGB ইউজ করি না, সবসময় CMYK দিয়ে কাজ করি। ওইটা কোনো ফ্যাক্ট না। স্টার ভালো পান, স্টারের অভাব নাই দেখি। আমি একটা ফন্টই মিলাইতে পারতেছি না ভাই, মাথা নষ্ট হয়ে যাচ্ছে এতক্ষণ এই যে ধরে ভাইয়া খুঁজতেছি। এটা খারাপ দেখতে না আপু, স্টার পাবো আলহামদুলিল্লাহ, এটা স্টার পাবো। পাবেন? দেখতে ভালো আছে, হ্যাঁ। না চলে, হতেও পারে ইনশাআল্লাহ। আমি আরেকটা কি জানি ইয়ে করছি, আমার এখানে ছিল একটা মেয়েকে খুবই প্রবলেম হচ্ছে। আচ্ছা পাচ্ছি না এখন ওটা। সুজন ভাইয়া, আপনার নেটের খুব প্রবলেম। মানে ইয়াতে করে এই যে এইভাবে করে দিচ্ছি এটা, ওটা যে এই লোগোটা করে দিচ্ছি। আপু এই লোগোটা কন্টেস্ট করছিলাম, কত সুন্দর করে লোগোটা ভেক্টর বানাইছি। হ্যাঁ, সেটাই দেখতেছি। ইয়ার একটা স্টারও হয় নাই, অন্য একজন রে কেমন একটা লোগো এটারে দিছে উইন করে। হ্যাঁ, এখন অ্যালার্জি শুরু করে দিয়ে দেন। ভাই কষ্ট করেন না, কোনো ব্যাপার না। ভাই এই পর্যন্ত কতটা কন্টেস্ট করছেন? হ্যাঁ মেলা কন্টেস্ট। কতগুলা হবে তাও? 50টা তো হবে। ভাইয়া কম্পিউটারের মোকআপটা আমাকে একটু দেন। আমারটা শুনবেন? জি ভাইয়া। আমি গত 2 মাসে 450 মতো তো হবেই কন্টেস্ট করা হয়ে গেছে। 450? হ্যাঁ অনেক, আপনি বিলিয়ন ভাইয়া। ব্রিলিয়ান্ট না ভাইয়া, কাজ করতে হবে, প্রচুর কাজ করলে দুই একটা প্রতি মাসে উইন থাকবেই, কাজ না করলে উইন থাকে না। যারা দুইটা লোক করে দিয়েছিলাম, দুইটাতে একটা করে একটা স্টার, ভাইয়া রকস্টার ওটা দিয়ে দিন। একটা করে স্টার ভাই। চ্যাট বক্সে দিয়েন ভাইয়া। আমি গত কয়েকদিন তো কাজই করতে পারিনি, আজকে কাজে বসছি প্রায় 7-8 দিন পরে, ভালোভাবে করতেছি। 8টা লোকতে স্টার পাইছি, একটা করে দুইটা করে। আস্তে আস্তে হয়ে যাবে, ভালো হবে, টেনশন নিয়েন না।
ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি বলে যে সেম হয় না তাহলে একটা মৌকা আপনি কথা দিব আপনি এটা করে আপনাদের কাছে আমি একটা সাজেশন চাই। মানে আমি 1 বছর থেকে কোনো জব করি না, বুঝছেন? তো এখন জব ছাড়ার পরে যদি জব ধরা হয় স্যালারি দিতে চায় না। এটা আমাদের সাথেরই একজন মানে 40,000 অফার করে, আমাকে 10,000 অফার, বাট 10,000 আপনি এক বছর ধরে করেন না, এই জন্যই তো আপনাকে এটা করে। হ্যাঁ, বলতেছি যে আপনি 10,000 আপনার সব থেকে বড় প্রবলেম কি, আপনার সব জায়গায় লেট কাউন্ট, বুঝছেন? না, ওইটা লেট কাউন্টের জন্য না, জবের ব্যাপারে তো আর লেট না। এখন আমি কি এই এটা এটা আমার ডিপার্টমেন্টাল, মানে এটার পোস্টের নাম হলো অফিসার এডমিন এন্ড আইটি। কিন্তু আমি কি জয়েন করব কি করব না, কারণ সামনে ভালো কিছু দেখাইলে অবশ্য স্যালারি বাড়তে পারে, কিন্তু সমস্যা হলো যে 10,000 স্যালারি দিবে সেটা আমার গাড়ি ভাড়া আর দুপুরের লাঞ্চই শেষ হয়ে যাবে। ভাইয়া শুনেন, জি ভাইয়া, আমি আর হচ্ছে না, এই পোস্টের জন্য স্যালারি এক্সপেক্টেড মানে 25 থেকে 30, কিন্তু সেখানে 10 অফার করতেছে। 10 অফার করলে তাইলে আপনি কিভাবে যাবেন সেখানে? তো মানে মুন্নাফের জবের শুনেন টাকার কথা বলছে। মুন্নাফকেও 11,000 টাকা বলছিল ওর কোম্পানির যেটাতে আগে জব করত, কিন্তু ও সেটাতে যায়নি এখনো, না করতেছে সম্ভবত। কেমন জানি জয়েন করতে হচ্ছে, কারণ জব মানুষ করতে চায় না। আর জবের কম স্যালারি হোক, কিন্তু পরের ইন্টারভিউ গুলোতে আমি বলতে পারবো যে আমি ওই একটা কোম্পানিতে জব করি। তো এটা নাসির কি করব চিন্তা করে পারতেছি না। জবই বেটার হবে। হ্যাঁ বলেন। সাজেশন হচ্ছে ভাইয়া, আপনার যদি আর্জেন্ট কাজ দরকার হয়, হ্যাঁ আর্জেন্ট কাজ বলতে আর্জেন্ট জব দরকার। আর্জেন্ট এখন আপনার জব দরকার, ধরেন এই জায়গা থেকে ওরা আপনার এখন আমি কি বলবো বলেন, 10,000 টাকা আপনার এখন স্যালারি দিতে চাচ্ছে। আর ঢাকা শহরের মতো জায়গায় 10,000 টাকা যে থাইকা কোনো কিছু সেভ হবে তা কিন্তু নয়। আর একটা কোম্পানি আপনাকে বলবে যে আপনার 9টা to 6টা কি 9টা to 7টা, আপনি নিজে 3 বছর কাজ করছেন, সো আপনি অভিজ্ঞতা আগে থেকে আপনার আছে। আর এখন কোনো কোম্পানিতে নাই, সেটাই সমস্যা। হ্যাঁ, এখন আপনি কোন কোম্পানিতে নাই সেটা আগে থেকে যে কোনো কোম্পানিতে জব করে কিনা, যখন দেখি যে জব নাই তখন বলে যে আপনার তো জবই নাই, ডাইরেক্ট এইচআর 2-3 আমি হাত নিয়ে আর বাকি যে ইন্টারভিউ দিছিলেন তখন আর তো জবই নাই, ওনাকে অফার এটা তো কোনো কথা না, কথাটা হচ্ছে আপনার এইটা এইচআর এর কথা, এইচআর এই ধরনের কথা বলে। অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো কোম্পানি জব সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আমি তো সবাইকে সাজেস্ট করি যে শোনেন আমি বলি, আপনি যে সময়টা কোম্পানিতে দিবেন, আপনাদের আমি প্রথম থেকে একটা কথা বলছিলাম যে আপনারা এই সাইডটাতে সময় দেন, একটু সময় দেন, একটু কষ্ট করেন, সাকসেস পাবেন। খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন না, কিন্তু পাবেন। হয়তো আপনি কোম্পানি চাকরিতে ঢুকলে তো আপনি ফ্রিল্যান্সিং সাইটটা তো কন্টিনিউ করা আপনার পক্ষে পসিবল না, এটা একটা কথা। আর আপনি ঢাকাতে চলাফেরা করে আপনি অভ্যস্ত, আপনি একটা কাজ করতে পারেন, পুরান ঢাকার দিকে আপনার প্রচুর পরিমাণে ডিজাইনের কাজ ওনারা নেয়, ডিজাইনার। কালকে একজন ওই আমার একসাথে আমরা ইন্টারভিউ দিলাম, একজন গরু ডাক্তার নিল 70,000 টাকা স্যালারি দিয়া, আর একজন গ্রাফিক ডিজাইন নিল 35,000 টাকা দিয়া, তার 10 বছর এক্সপিরিয়েন্স। তাকে বললাম যে আপনি কি ধরনের এক্সপিরিয়েন্স ডিজাইন গুলো করেন? আমিও এখন ডিজাইন করি টুকটাক। বলতেছে ভাই আমি অনেক আগে থেকে ডিজাইন করি, আমি অনেকগুলো সফটওয়্যারের কাজ জানি। আর কয়েকটা আপনি এখন 2টা সফটওয়্যারের কাজ জানেন তাই না? আপনি একটা কাজ করতে পারেন, আপনি পুরান ঢাকার দিকে যে এগুলা আছে না, এখানে একটু যোগাযোগ করতে পারেন।
আমার মনে হয় যে এখানে আপনার 10,000 টাকা দিয়ে যদি 9 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে খাটায়, আপনি যদি ওইদিকে একটু যোগাযোগ করেন তাহলে ভালো একটা বেকআপ পেয়ে যাবেন। কিন্তু আপনি কাজগুলো প্লিজ করতে যা পেঁচায়েন না, হ্যাঁ? কাজ যদি পান, না পারলে অন্য কাউকে নক দিন, কিন্তু কাজ করতে যা পেঁচায়েন না। জি আপু কারণ দেখি। আপনারা জানেন না, অফলাইনে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে আপনার সাবমিট হয়। আপনি যে ডিজাইন গুলা করবেন, অফলাইনে যে ডিজাইন গুলা করবেন, ওইগুলা কিন্তু আপনি পোর্টফোলিও করতে পারেন আপনার অনলাইন মার্কেট প্লেস গুলাতে। বুঝতে পারছেন? না, আমি হাতিম গ্রুপে একটা নক দিছিলাম আগে, আমাকে একটা 20,000 টাকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছিল, আমি জয়েন করি নাই। তো দেখি ওইটাতে উনি আবার বললো যে আপনি কি কোথাও ঢুকছেন, আমি কই না। তাহলে আপনি দেখেন, ওখানে চেষ্টা করে দেখেন। কারণ আসলে আপু এটাতে আমার লেট, মানে আউটপুটটা আমি লেটে পাচ্ছি, কিন্তু আমার বর্তমান আউটপুট দরকার। আপু ব্রেক দিয়ে দেন একটা, অনেক টাইম হয়ে গেছে। আপু আমার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আপনারা ব্রেকে যাবেন? আমি মনে করছিলাম এই 7 দিন আপনাদের আর কোনো ব্রেক হবে না, একটানা ক্লাস হবে। আমি যদি এখানে কালার যদি চেঞ্জ না করতে চাই, আমি এই কালার যেটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে এটা ইনভাইট করে দিলে সব অ্যাড্রেস পেয়ে যাবে। আর যদি চাই এখানে এরকম কালার দিতে, যেমন এখানে আছে, যেমন এখানে হচ্ছে, আমি এখানে অ্যাড্রেস করে আমাকে কালার দিয়ে দিতে হবে। আমি অ্যাড্রেস করে দিচ্ছি। এটা আলাদা আলাদা অংশ আছে, কালার দিয়ে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। আমাদের করে দেবে। আমি ডিজাইন দেখছি, এটা যে কোনো জায়গাতে আমি এটা করতে পারি, সাবমিট করতে পারি। এখানে আমি মডেল মডেল করতে পারি, মডেল এটা আমি এখানে মানুষের একটা শেপের মতো বোঝাইছি। এই কারণে আমি এখানে ইউজটা ইউজ করছি, আমি এখানে ইউজ করতে পারি। হ্যালো আপু। হ্যাঁ ঠিক, মামুন বলেন। সবাই আছে না চলে গেছে? সবাই মোটামুটি। একটা কাজ দেখাইতে চাইলাম। আচ্ছা দেখেন, মানে ব্রেক টাইমের কথা বলছে তো, সবাই কি একটু আছেন সাজেশন নাকি দরকার। সবাই ব্রেকে চলে গেছেন? আচ্ছা আপনি শেয়ার দেন, এই যে আছি আশিক আপু। আছে। আছি আপু। আশিক এই 7 দিন ব্রেক নেন না। জি আপু। জি আপু।
হ্যাঁ বলেন। এই যেটা এটা হচ্ছে ওই কুইন্স ক্রাউন, এই ক্রাউনটা আমি কিভাবে দিব এটা বুঝতেছি না ফন্টের। এটা হচ্ছে এটার কালার কম্বিনেশন এই থিম ওয়েবসাইটের এই থিমে ইউজ হবে। হুম। তো এটার কালার কম্বিনেশন অনুযায়ী আমি এটার কালার দেখে এই কুইন্সের কালার নিছি। হ্যাঁ ক্রাউনের কালার এখন ক্রাউনটা কি করব? কালার তো সেম দিয়ে কালার দিয়ে দিছে, দিব নাকি? সেম কালারই তো দিছে, কিন্তু কিছু অবশ্যই এটাও ডেসক্রিপশন করা লিখছে। যায়। এইটা হচ্ছে ভাবতেছি এই কালার দেওয়া যায় কিনা। হ্যাঁ এটা দিয়ে দেন, আর ক্রাউন্সের কালারটা ওইটা দিয়ে দেন। এরকম একটু লাইট করে দিই। আপু লোগোটা কেমন হয়েছে? লোগোটা অনেক সুন্দর হয়েছে। সাবমিট করেন। ভালো কিছু হবে। আচ্ছা দেখি দেখা এখন যাক কি কি। ব্রেক দিবেন? হ্যাঁ সবাই তো ব্রেকই চাইলো যে ব্রেক দেন। আচ্ছা ব্রেকের পর সবাই কিন্তু কাজ দেখাবেন যে কাজগুলো করা হয়েছে। জি আপু, আমিও দেখাবো। ওখানে রেজুলেশন কমানো যায় আপু। হ্যাঁ এই যেটা পরে চাইছে, যেটা পরে চাইছে পরে দিলে কি হবে, এটা দিয়ে কোনো কাজই করতে পারবে না। আচ্ছা রাতে আপনাদের খবরই চাই দেখা যাচ্ছে, আর আপনারা কি কি আবার আপনাদের কন্টেস্ট আছে, নিজেরা চয়েস করবেন যাতে এই কন্টেস্টে আজকে সাবমিট করতে চান, ডিজাইনগুলো আমরা চয়েস করে দিচ্ছি। আইডিয়া মানে এক আইডিয়া দিতে এখন এই ক্লাসের চলাকালীন তবে আমরা সবাই আচ্ছা কেউ একটু ব্রেক টাইম লিখে স্ক্রিন শেয়ার দিয়ে দেন। রায়হান
আপু আপু আছেন? মৌসুমী আপু না ভাইয়া, ব্রেক টাইম। ও আচ্ছা, না ভাই আমার একটু বাইরে যেতে হতো তো হঠাৎ করে, এই জন্য আর কি, যে আমার যদি আসতে একটু লেট হয়ে যায় তাহলে যেন আপু এই স্ক্রিনটা কেটে দেয়। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই।
জাস্ট পিকচার দেখে পরে হুবহু করছেন, এটাই সবথেকে বড় পাওয়া। জি আপু। সত্যি অনেক সুন্দর হয়েছে। স্টপ করে দিলাম, আর কেউ কি দেখাবে? আর সবার কি অবস্থা? হুম, ওই কেউ কিছু বলে না তো। সবাই সাইলেন্ট, রাসেল দিচ্ছে। ওয়াও, রাসেল আপনারটাও সুন্দর হয়েছে। রাসেল, বিয়ের মধ্যে কি আপনি ইচ্ছা করে ওই পাতগুলো রাখছেন না এমনিতেই? জি আপু, বিয়ের মধ্যে এই পাতগুলো রাখছি। এই কালার গুলোর কথা বলতেছেন আপু? হুম, জি আপু, রাখছি আর কি। আর কেউ? ভাই আপনার এসবিএল টা কিন্তু আপনি 5 স্টার পাবেন। কোনটা? জি ভাইয়া। এই যে এসবিএল এটা $200 কন্টেস্ট। জি ভাইয়া। 5 স্টার পাবে না? হ্যাঁ ভাইয়া, এটা সত্যি সুন্দর হয়েছে অনেক। সাবমিট দিয়ে দেন। সাবমিট করেন। হ্যাঁ, সাবমিট দিব আপু এখন। মুকআপ দিয়ে সাবমিট দিব। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করবেন। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মধ্যেও কি আসবে, এরকম আইডিয়া। এখানে দেখুন আপনি মিটিং এর যে অনেকগুলো মানুষ নিয়ে একসাথে কাজ করা হয়, তাই না? আমি কিন্তু সেই রকমই এখানে করে দিচ্ছি। এখানে স্পেসটা এখানে যদি নিয়েছি, এখানে মাইনাস করে দিয়ে আমরা এটাও কিন্তু এখানে স্পেসটা দেওয়া দেখা হয় নাই, এখানেও দেওয়া উচিত ছিল। শুধু এখানে স্পেসের এই দুটা কালার চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সব কালারই চেঞ্জ করে দিচ্ছে, সব স্পেসের কালার চেঞ্জ করে দিচ্ছে, কালারটাও চেঞ্জ করে দিচ্ছে। হয়ে গেছে। এই জন্য বলতেছি আপনারা আর কেউ দেখান, কাজ দেখান। করেন, স্ক্রিন শেয়ার থাক করেন। আপু এই ফন্ট গুলো কি ফন্ট কিভাবে থাক, ইয়ে ফন্ট করব? যেটাই থাক, আপনি যে মাইনাস ডিজাইনটা করেন এটা দুটো একসাথে সিলেক্ট করেন। এখন হচ্ছে ওই যে মাইনাস করেন, মাইনাস মাইনাস, হ্যাঁ ক্লিক করেন। ইয়ে আপু এইসে আপু হুম, এখন ডাইরেক্ট সিলেকশন নাকি আপু? হ্যাঁ অ্যাঙ্কার আনেন, অ্যাঙ্কার আনেন, টুল 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 পেন টুল। পেন টুল, হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, প্লাসটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, প্লাসটা আনবেন। ইস রে, এটা না, এই সাইডে সাইডে সাইডে, একটু সাইডে, এখানে না, সাইডে সাইডে করেন, আর একটু সরান, আর একটু সরান, আর একটু সরান।
এখন আপনারা যে বাঁ দিকে শেয়ার পেজ ডেভেলপ করবেন কি বলেন এখানে আর একটু ঠিক আছে হ্যাঁ আপু এখন হ্যাঁ হ্যাঁ এখানে একটা ক্লিক করেন ক্লিক করেন জি আপু করছি ক্লিক করলে তো অ্যাঙ্কার বেরোবে হ্যাঁ ওকে এখন ডিরেক্ট সিলেকশন টুল ধরেন ডিরেক্ট সিলেকশন টুল ওই কোণারটা টি এর কাছে যেটা আছে ওইটা টি এর কাছে যে মাথাটা আছে ওটা শিফট ধরে নিচে টানে নিয়ে আসেন আরো আরো নামান ওকে এত না এত না এত না হ্যাঁ হ্যাঁ এখন ছাড়েন ছাড়েন জি আপু কাজ করেন আমি তাহলে দেখে বুঝতে পারবো আপনার কাজের ক্ষেত্রে কিছু কিছু ভুল আছে যেরকম আমি যদি আপনি অ্যাকাউন্টে ঠিক করে দিলে প্ল্যান দাও আবার এরকম শিপ অর্ডার সারা যেখানে একভাবে টানে এইভাবে আপনার শিপ নষ্ট হয়ে যায় এইগুলো পুরো জন্য কিন্তু অনেকেই করে না আমি বারবার আপনাদের বলি যে আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে কাজ করবেন তাহলে দেখবেন কাজ অলরেডি করে শুরু হয়ে যাবে আপনারা সেই কাজটাই করেন না আপনাদের তাহলে ব্রেকে 5টার সময় আপনাদের দেখছি নামার সময় তাহলে টাইম সময় আর আমি যে এখানে স্ক্রিন শেয়ার দিয়ে যাচ্ছি সেই শেয়ার মানে স্ক্রিন শেয়ারের যে গ্রুপগুলো আছে আপনারা সবাই গ্রুপগুলো আমাকে করে দিবেন আমি আজ এসে সবার থেকে কাজটা নিব হ্যাঁ শেয়ার করে এগুলো আপনারা দেখেন দেখেন আপনি আমি বলে আপু আপনি কি করবেন মানে নিচে যে টাস্ক বার দেখা যায় ওখানে সার্চ বাটন আছে সার্চে অপশন আছে দেখা যায় বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা তাহলে পরে আমি করে দিয়ে গেলাম আমি ঠিক 5:30টার সময় এসে সবার থেকে কাজ দেবো কেউ কারেন্ট চলে যাওয়ার চিন্তা করতে পারবেন না যদি কারো মনে হয় এরকম সে কাজ আমার দরকার এখানে চ্যাট বক্সে সেন্ড করতে যাবে জীবন ব্যয় হবে জীবন ব্যয়ের কাছ থেকে কাজ করতে সবাই বুঝতে পারছেন না তাহলে আপনি কাজটা করে শেয়ার করুন আচ্ছা আপনার কন্টেস্টে কি করো সেটা কালকে আমরা কন্টেস্টটা দেব আপনার কন্টেস্ট আছে তারপর আপনি কোনো কিছু ডিজাইন করার দরকার আমরা সবাই মিলে করব আচ্ছা আমি শেয়ার করে দিয়ে যাচ্ছি আপনি রাতে করে কাজ করবেন 5:30টার সময় সবাই